হুজুর একদিন বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইতেছিলেন। এমন টাইমে একটা গাইবি ট্রাঙ্কল আসছে, দোস্ত গো এখান থেকে 1100 মাইল দূরে উড়াল দিয়ে যাইতে হবে। তখন কি বিমান ছিল? যেরকম বিমান ছিল। হুজুরের কোনো ফাঁকাও গ্যাস নাই, ব্যাটারি নাই, ফাঁকা নাই, কিচ্ছু নাই। আমার গাউসে পাক সঙ্গে সঙ্গে উড়াল দিলেন। এইভাবে হাতটা বাড়াইয়া ছাত্ররা বলে আমরা দেখতেছি হুজুর আকাশ দিয়ে উঠতেছে। যেরকম সুবহানাল্লাহ। উঠতে উঠতে হুজুর গাউসে পাক কয়েক মিনিটের মধ্যে 1100 মাইল দূরে গেলেন। গেলেন কোথায়? যেখানে দুইটা লোক ঝগড়া লেগেছে, একটা হলো হিন্দু আর খ্রিস্টান, আর একটা হলো মুসলমান। এই দুইজনে ঝগড়া লাগছে। এই মুসলমানরা কয় আমার নবী শ্রেষ্ঠ, খ্রিস্টান কয় আমার নবী শ্রেষ্ঠ। এই দুইজনে ঝগড়া লাগা। এখন মুসলমানদের ইলম কালাম ছিল কম, ইমানের জোর ছিল বেশি। ইমানের জোর ছিল মুসলমানদের ইলম কম, ইমানের জোর বেশি। এখন মুসলমানরা আটকে গেছে। ঈসা নবীর উম্মত খ্রিস্টানরা কয় আমরা নবী মরা মানুষ জিন্দা করতো, তোমরা নবী কোন জায়গায় করছে একটু প্রমাণ দাও। মুসলমানরা চুপ করে রয়েছে আর কাঁদতেছে। মাবুদ রব্বুল আলামিন, মাবুদ আমার দয়াল নবী, শ্রেষ্ঠ নবী ঈসা নবী আমার নবীর কলেমা পড়েছে, আমিও জানি, আমার কাছে প্রমাণ নাই। আল্লাহ গো, জগতের বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী যেখানে থাকুক, আল্লাহ চোখের পলকে আমার সামনে হাজির করে দাও। বলুন সুবহানাল্লাহ। বলতে দেরি পিছন ফিরে নজর করে দেখে আমার জগতের বড় পীর তার পিছনে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে কই, খ্রিস্টান রে, মুসলমান, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আব্দুল কাদের মদিনার কামলিওয়ালার আওলাদে রসুল, আওলাদে রসুল যখন আইসা গেছি, তোমার কানতে হবে না। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বাবা তোমাদের ঈসা নবী মরা মানুষ জিন্দা করছে কি কইয়া? কুম্বি ইজনিল্লাহ কইয়া, আল্লাহর হুকুমে জিন্দা হোক। আমার গাউসে পাক কয় আমার নবীজিরে লাগাইতাম না, আমি আমার নবীজির একটা আদনা গোলাম, আমার নবীজির একজন নাতি, আমি নবীজির কষ্ট দিতাম না, আর আমার আল্লাহর কথাও বলবো না, আমি বলবো কুম্বি ইজনি, আমার হুকুমে জিন্দা হও। বলুন সুবহানাল্লাহ।